হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখে নেব কিভাবে মাত্র এক ক্লিকেই আমরা এই 3D ডুপ্লেক্স বাসার ওয়ালগুলো তুলতে পারি এবং এখানে দরজা এবং জানালা কোনো কিছু দেখানো হয়নি। এই সলিড ওয়ালের মধ্যে আমরা কিভাবে দরজা এবং জানালা তৈরি করব সেই প্রসেসটি আজকের ভিডিওতে আমরা দেখে নেব। তো বন্ধুরা, প্রথমেই আমরা 3D করার জন্য এভাবে আমরা ওয়ালগুলোকে আগে কমপ্লিট করে নেব। দেখুন, আমি কিন্তু প্রত্যেকটি ওয়ালের সাথে ওয়াল অ্যাড করে দিয়েছি, কোনোটার সাথে কিন্তু মাঝখানে লাইন নেই। দেখুন, আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন আমি কিভাবে করেছি। দেখুন, এই জায়গার যে লাইনটি আলাদা রেখেছি এটা হচ্ছে মূলত আমার একটা বেলকনি। বেলকনিতে আমার 5 ইঞ্চি একটি ওয়াল হবে, সেটা 1.5 ফিট উচ্চতায়, এই জন্য এটাকে আমি আলাদাভাবে রেখেছি চিহ্নিত করে। তাছাড়া যে বাকি আমার 10 ফিট বা 12 ফিটের যে ওয়ালগুলো আছে সেগুলো আমি সবগুলোই অ্যাড করে দিয়েছি। এখন এভাবে অ্যাড করে দেওয়ার পর মাঝখানে আমরা কখনোই কিন্তু এগুলাতে লাইন রাখবো না। তাহলে আমরা মাত্র এক ক্লিকেই সবগুলো ওয়াল আমাদের নির্দিষ্ট উচ্চতায় আমরা এক্সট্রুড করতে পারবো। তো প্রথমেই বন্ধুরা আমরা হোম মেনুতে আসব। হোম মেনুতে এসে এই প্রেসফুল কমান্ডে আমরা ক্লিক করব অথবা সলিডে আসব। সলিডে আসলেও কিন্তু আমরা এই প্রেসফুল কমান্ডটি পেয়ে যাব এখানে। এটা হচ্ছে প্রেসফুল কমান্ড। তো আমি সলিড থেকেই আসলাম, প্রেসফুলে ক্লিক করব। করার পরে আমার প্ল্যানটিতে আগে আসব, আমরা এই যে প্ল্যানটির মাঝখানে আসব। অবশ্যই এই প্ল্যানটি কিন্তু আপনার ফুল ভিউ আসতে হবে। আপনি যদি প্ল্যানটিকে এদিক একটু দূরে রাখেন, একটি কর্নার বা যে কোনো একটি সাইড যদি আমরা দেখতে না পারি তাহলে কিন্তু আমাদের প্রেসফুল হবে না, পুরোটা কিন্তু প্রেসফুল হবে না, ঠিক আছে? তো যাতে কোনো ভুল ত্রুটি না হয় এজন্য আমরা সম্পূর্ণ প্ল্যানটিকে আমরা মাঝখানে রাখবো যাতে কোনো ওয়াল আমাদের বাদ না পড়ে। এরপরে আমরা ঠিক মাঝখানে ওয়ালের মাঝখানে আমরা যদি পিক বক্সটাকে রাখি তাহলে যখন দেখবো যে আমাদের ইনসাইড এবং আউটসাইড দুটি লাইন যখন সিলেক্ট হয়ে যাবে, ঠিক এই অবস্থায় আমরা মাউসের লেফট বাটনটা ক্লিক করব। ক্লিক করলেই কিন্তু আমাদের প্রত্যেকটি ওয়াল এখন ভেসে উঠবে। তো আমরা এখানে গ্রাউন্ড ফ্লোর হিসাবে এটাকে 12 ফিট রাখবো, এই জন্য কিবোর্ড থেকে 12 ফিট দেওয়ার পরে এন্টার দিব। এরপরে আরো একবার এন্টার দিয়ে কমান্ডটা ক্যান্সেল করব। তো দেখুন বন্ধুরা, মাত্র একটি ক্লিক করেই কিন্তু আমি সম্পূর্ণ ওয়াল এক্সট্রুড করেছি। এখন আমাদের দরজা এবং জানালাগুলো তৈরি করতে হবে। তো বন্ধুরা, এখন আমরা এখানে জানালা তৈরি করব। এজন্য প্রথমেই আমাদেরকে একটি রেক্টেঙ্গেল নিতে হবে। এজন্য আমরা কিবোর্ড থেকে REC দেওয়ার পরে এন্টার দিব। দেওয়ার পরে ফাঁকা জায়গায় ক্লিক করব। করার পরে দেখুন, এখানে লক্ষ্য করুন বন্ধুরা, আমার রেক্টেঙ্গেলটি কিন্তু ভার্টিক্যালি দরকার। তো ভার্টিক্যালি আমাদের উঠতেছে না, এখানে আমরা শুধু দৈর্ঘ্য প্রস্থ পাবো, উচ্চতা কিন্তু পাবো না। তো এই সমস্যা হলে আপনাদেরকে যেভাবে সলভ করতে হবে সেই প্রসেসটি এখন আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমত ESC চাপ দিয়ে কমান্ডটাকে ক্যান্সেল করব। করার পরে এখন আমরা এই সলিড থেকে ভিজুয়ালাইজে আসব। ভিজুয়ালাইজে এসে এই যে এখানে ওয়ার্ল্ড হয়ে আছে, এই ওয়ালটাকে আমাদের চেঞ্জ করে দিতে হবে। এখান থেকে অবশ্যই আমরা ফ্রন্ট করে দেব। তো আমি ফ্রন্ট করে দিলাম। এখন আমরা রেক্টেঙ্গেল নিয়ে দেখব যে কি হয়। তো কিবোর্ড থেকে REC দিলাম আমি, দেওয়ার পরে এন্টার দিব। এরপরে যে কোনো ফাঁকা জায়গায় ক্লিক করব। তো দেখুন, এখন কিন্তু আমার ভার্টিক্যালি আমি দেখতে পাচ্ছি। তো এখন আমাদেরকে মাপ দিতে হবে। মাপটা দিব এখন আমরা, প্রথম যে মাপটা দিব জানালার সেটা হচ্ছে চওড়া। চওড়াটা হচ্ছে আমাদের অবশ্যই 5 ফিট দেব আমরা, 5 ফিট। এরপরে কিবোর্ড থেকে কমা, এরপরে আমরা উচ্চতা দেব 4.5 ফিট, 4 ফিট 6 ইঞ্চি দেওয়ার পরে এন্টার দিব। তো এখন আমরা মাপটাকে চেক দিব যে আসলে ঠিক আছে কিনা। তো ভিজুয়ালাইজ থেকে আমরা প্রথমে অ্যানোটেটে আসব। অ্যানোটেটে এসে এই যে এখানে আমাদের লাইনার আছে, লাইনারে ক্লিক করব। এরপরে আমরা
উপরের এন্ড পয়েন্ট, এরপরে নিচের এন্ড পয়েন্টে ক্লিক করব। দেখুন এখানে আমার কিন্তু 4 ফিট 6 ইঞ্চি আমরা দিয়েছিলাম উচ্চতা। তো উচ্চতা আমাদের 4 ফিট 6 ইঞ্চি ঠিক আছে। এখন আমরা এটাকে কপি করে রেখে দেব একটি। এখন এই জানালাটা কিন্তু আমরা ফ্রন্ট এবং ব্যাক সাইডে ইউজ করতে পারবো। লেফট এবং রাইটে ইউজ করার জন্য আমাদেরকে একটি রোটেট করে নিতে হবে, 3D রোটেট। এই জন্য আমরা এই জানালাটিকে কপি করে রেখে দেব কিবোর্ড থেকে। আচ্ছা, তার আগে আমরা আরেকটি দরজা নিয়ে নিই আগে, তারপরে আমরা একসাথেই কাজগুলো করতে পারবো। তাহলে এজন্য আরো একটি রেক্টেঙ্গেল নেব, কিবোর্ড থেকে REC, তারপরে এন্টার দিব। এরপরে আবারও ফাঁকা জায়গায় আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমাদের দরজার মাপটা দিতে হবে। প্রথম মাপটা, দরজার মাপ আছে আমার 3 ফিট 4 ইঞ্চি, 4 ইঞ্চি আমি দিলাম। এরপরে কমা দেব। এরপরে ভার্টিক্যাল আমরা জানি 7 ফিট হয়, এজন্য 7 ফিট দেব। 7 ফিট দেওয়ার পরে এন্টার দেব। এরপরে এটা হলো 3 ফিট 4 ইঞ্চি, এটা একটা দরজা। এখন আমরা এই দুটাকে অবশ্যই কি করব, কপি করব আগে। CO দেওয়ার পরে এন্টার দিব কিবোর্ড থেকে। এরপরে এভাবে সিলেক্ট করব, করার পরে কিবোর্ড থেকে আরো একবার এন্টার দেব, দিয়ে এখানে ফাঁকা জায়গায় ক্লিক করব। করার পরে আমরা যে কোনো একদিকে আবার ক্লিক করে রেখে দেব। তো আমরা এখানে অর্থ মোডটাকে অন করে দেব, তাহলে আমরা স্ট্রেট নিয়ে আসতে পারবো। আমি স্ট্রেট রেখে দিলাম এখানে, এরপরে এন্টার দিলাম। তো প্রথম দুইটাকে আমি রাখবো ফ্রন্টে এবং ব্যাক সাইডে ব্যবহার করার জন্য, আর দুইটাকে রোটেট করে লেফট এবং রাইটে আমি বসাবো। রোটেট করার জন্য এখন আমরা হোমে আসব। হোমে ক্লিক করলাম। হোমে ক্লিক করার পর এখানে আমাদের দেখুন 3D রোটেট আছে। 3D রোটেটে ক্লিক করব। করার পরে এভাবে জানালা এবং দরজাটিকে সিলেক্ট করব। করার পরে কিবোর্ড থেকে এন্টার দিব। এখন আমাদেরকে কোন দিকে রোটেট করতে হবে দেখুন। দেখুন যখন আমার রেড সাইকেলের উপর আমার মাউস পয়েন্টারটা যাচ্ছে তখন কিন্তু একটা রেড লাইন দেখাচ্ছে, এবং যখন আমার মাউস পয়েন্টারটা গ্রিন সার্কেলের উপর যাচ্ছে তখন গ্রিন সার্কেল দেখাচ্ছে। আর যখন আমি ব্লু সার্কেলটার উপর যাচ্ছি তখন কিন্তু লাইনটি ব্লু সার্কেল দেখাচ্ছে। ঠিক এই অবস্থায় আমরা ক্লিক করব। করলে কিন্তু এখন দেখুন আমার কিন্তু এখানে দরজা এবং জানালাটি রোটেট হয়ে গেছে। ঠিক এই অবস্থায় ক্লিক করে আমরা দরজা জানালাটিকে রেখে দেব। এরপরে কিবোর্ড থেকে ESC চাপ দিয়ে কমান্ডটাকে ক্যান্সেল করব। তো দেখুন এই দুটো আমার কিন্তু এখানে রোটেট হয়ে গেছে। এখন আমি এই জানালাটিকে কপি করে এখানে বসাই দেব। দেখুন কিভাবে আমি এখানে জানালা তৈরি করি। তো আমি এটাকে কপি করে নিলাম, CO নেওয়ার পরে এন্টার দিলাম। এরপরে এখানে জানালাটিকে সিলেক্ট করব। সিলেক্ট করলাম, করার পরে আবারও এন্টার দিলাম, দিয়ে এটাকে আমি কপি করে নিয়ে আসব। এখানে অর্থ মোডটাকে আমি অফ করে দিলাম, দিয়ে এখানে রাখবো। আমার দুটা জানালা দরকার, এখানে এখানে একটা, এখানে একটা। এরপর আমি এন্টার দিলাম। এখন আমাদেরকে এখানে বসাতে হবে এই জানালাটিকে। তো এখন আমরা ভিজুয়ালাইজে এসে এই শ্যাডেডটাকে 2D ওয়্যারফ্রেম করে দেব। দেওয়ার পরে এখন আমরা এটাকে মুভ করব। এটাকে এন্টার দিলাম আমি। দেওয়ার পরে এভাবে সিলেক্ট করব, করার পরে কিবোর্ড থেকে আরো একবার এন্টার দিয়ে এখানে মিড পয়েন্ট আমরা পাবো। এরপরে অবশ্যই আমরা এখানে ভিতরে একটা মিড পয়েন্ট পাবো। এই ভিতরের মিড পয়েন্ট আমি রেখে দিলাম। এখন এইটাকে আমরা মুভ করে আবার বাইরের দিকে নিয়ে আসবো। এন্টার দিলাম আমি। এভাবে সিলেক্ট করলাম, করার পরে আবার এন্টার দিলাম, ফাঁকা জায়গায় ক্লিক করে। এবার আমরা অর্থ মোডটাকে অবশ্যই অন করে দেব, তাহলে আমাদের এখানে স্ট্রেট চলে আসবে সোজায়। তো এখানে এই অবস্থায় এখন আমরা 10 ইঞ্চি বাইরে আসব। 10 ইঞ্চি বাইরে আমি আসলাম। এখন এখান থেকে আমাদের কিন্তু জানালাটার কতটা উচ্চতায় হবে সেই উচ্চতার মাপটা দিতে হবে। তো জানালার মাপটি হবে আমাদের 3 ফিট উচ্চতায়। তো এটাকে এখন মুভ করব। এভাবে এন্টার দিলাম। দেওয়ার পরে জানালাটাকে সিলেক্ট করলাম, করার পরে কিবোর্ড থেকে এন্টার দিলাম। এরপরে ফাঁকা জায়গায় ক্লিক করে এখান থেকে আমরা 3 ফিট দেব। আমি কিবোর্ড থেকে 3 ফিট দিয়ে এন্টার দিলাম। এখন আমি এটাকে কপি করে ওখানে দিতে পারি। এটাকে আমি ডিলিট করে দিলাম। CO
দেওয়ার পরে এন্টার দিলাম। দেওয়ার পরে এটাকে সিলেক্ট করব, করার পরে কিবোর্ড থেকে এন্টার দিব। এই যে নিচে যে আমরা মিড পয়েন্ট পাবো, ঠিক এই মিড পয়েন্ট থেকে আমরা এখানকার মিড পয়েন্টটাতে ক্লিক করব। তাহলে ঠিক একই উচ্চতায় আমরা ওখানে ওই সার্কেলটিকে পেয়ে যাব, রেক্টেঙ্গেলটিকে। তো এখন আমরা এখান থেকে শ্যাডেড দিলাম আমি, দেখুন এখানে আমি দুটো রেক্টেঙ্গেল পেয়ে গেছি। এখন এগুলোকে আমরা জানালা তৈরি করে নেব। তো এখন আমরা প্রেস টুলে ক্লিক করব। প্রেস টুলে ক্লিক করার পরে এখানে যদি আমরা আসি আমাদের রেক্টেঙ্গেলটিতে, দেখুন রেক্টেঙ্গেলটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে। ঠিক এই অবস্থায় একটা ক্লিক করব, আর এটাকে আমরা ভিতরের দিকে, মানে এই দিকে ভিতরে এসে আরেকবার ক্লিক করব। দেখুন এটা আমার কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এখানে আরেকটা ক্লিক করব, একটু ভিতরের দিকে যাব। দেখুন আমার এখানে খুব ইজি ভাবে কিন্তু আমার জানালাগুলো তৈরি হয়ে গেল। আমাদেরকে কিন্তু আলাদা আলাদাভাবে জানালাগুলো রাখার কোনো দরকার নেই। এভাবে আমরা এগুলোকে কপি করে নিয়ে আসবো, আর এভাবে প্রেসফুল কমান্ড দ্বারা দরজা এবং জানালা খুব ইজি ভাবে তৈরি করে নিতে পারবো। সো বন্ধুরা, ভিডিওটি আমার লং হয়ে যাচ্ছে, তাই আজ এই পর্যন্তই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা কিভাবে বাকি জানালাগুলো এবং দরজাগুলো এবং টয়লেটের যে জানালা আছে সেগুলো কিভাবে তৈরি করব সেটা আমি বিস্তারিত দেখিয়ে দিব। সো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।